আচ্ছা, যখন কাস্টমার অর্ডার করে ফেলবে তখন কিন্তু এখানে আপনি বিস্তারিত সব কিছু দেখতে পারতেছেন। ঠিক আছে, দেখেন শিপিং চার্জ 0 টাকা। তার মানে কি, মানে সে এত টাকা অর্ডার করছে, বেশি অর্ডার করছে। এখানে দেখুন শিপিং চার্জটা আমরা কীভাবে করছি, এটা আপনার কিন্তু অনেক সুবিধা হবে। যে ধরেন শিপিং চার্জ, এই যে শিপিং চার্জ, এখানে আপনি ক্লিক করলেন। আমরা কিন্তু দেখেন এখানে ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা 120 টাকা, বা আপনার যত মনে হয় এখানে এডিট করতে পারবেন বা অ্যাড করতে পারবেন, আরও আপনি অ্যাড করতে পারবেন। তো এখানে দেখেন এত টাকা লিমিট, ফ্রি শিপিং লিমিট, মানে আপনি 1500 টাকা দেন, 1500 টাকা পর্যন্ত, 1500 টাকার উপরে যখন যাবে বা 1500 টাকা হবে তখন আপনার ফ্রি শিপিং লিমিট, বা এর নিচে থাকলে আপনার কিন্তু একটা ডেলিভারি চার্জ দিতে হবে, বা 80 টাকা, ওইটা তার প্লেস অনুযায়ী দিতে পারবে। তো এটা এটা কিন্তু আপনার মানে অটোমেটিকলি আপনি করতে পারতেছেন, বা আপনাকে মানে বলে দিতে হচ্ছে না। আপনি জাস্ট এখানে একটা বিজ্ঞাপন দিয়ে রাখবেন যে এত এত টাকা অর্ডার হলে আপনি ফ্রি শিপিং পাচ্ছেন, হুম, বা ডেলিভারি চার্জ লাগতেছে না। যখন আপনি ডেলিভারি চার্জ লাগতেছে না, কাস্টমারকে যখন অফার করবেন তখন দেখবেন আপনার অর্ডার মানে আসতে থাকবে এরকম। মানে আমাদের মানে বাংলাদেশি মানুষগুলা বেশিরভাগই আমরা একটু ফ্রিতে কোনো কিছু যদি পাও আমরা এটা নিতে রাজি। তো এরকম আপনি এটাতে সুবিধা পাচ্ছেন, বা আপনি কোন এরিয়াতে আপনি কত টাকা ডেলিভারি চার্জ এটা আপনি অ্যাড করতে পারতেছেন। সুবিধা ধরেন আপনি চেক আউটে, আমি আমি ফ্রি ডেলিভারি আমি নিব না, আমি একটা প্রোডাক্ট হাইড করে আমি এখানে দেখাচ্ছি। ধরেন কম্বো অফারটা হাইড করে দেখাচ্ছি। ও এটা 700 না, বা এটা 700 হলে হবে না, ধরেন 500 নিচে কত হবে? ঠিক আছে, আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করতেছি। 500 নিচে একটা প্রোডাক্ট ধরেন, এই যে প্রোডাক্টটা 500 নিচে আছে, এটা আমি অ্যাড করতেছি, কিন্তু এটা তো দেখবেন ডেলিভারি চার্জ লাগবে। ঠিক আছে, আপনি এটা ক্লিক করবেন, দেখেন এটা যে ডেলিভারি চার্জ লাগবে, এই যে ডেলিভারি চার্জ লাগবে। এখন কাস্টমার কিন্তু একটা ডেলিভারি যখন 500-র উপরে চলে যাবে, ধরেন এই যে এখানে যখন ফ্রি শিপিং আপনি লিমিট দিয়ে দিবেন 1500 নিচে যখন 500 অথবা 500-র উপরে, হ্যাঁ, যখন হবে তখন ফ্রি শিপিং হয়ে যাবে, মানে কোনো ডেলিভারি চার্জ লাগবে না। যখন 500 নিচে থাকবে তখন ডেলিভারি চার্জ দেবে। তো এটা আপনি যত খুশি ততই আপনি এখানে ব্যবহার করতে পারবেন, এখানে ব্যবহার করতে পারবেন। আর এখানে আপনি এটাও ব্যবহার করতে পারবেন যে কোথায় কত টাকা আপনি ডেলিভারি চার্জ দিচ্ছেন। তো এটা গেল। আর ক্যাম্পেইনটা আমি যে বলছিলাম, এই ক্যাম্পেইনে কীভাবে, এই যে এখানে ক্যাম্পেইনে গেলে আপনি ক্যাম্পেইনের প্রোডাক্টগুলো আপনি অ্যাড করতে পারবেন। এই যে কী কী আমরা প্রোডাক্ট অ্যাড করছি এগুলো এখানে দেওয়া আছে। এখানে যদি মনে হয় যে এই প্রোডাক্টটা আপনি ক্যাম্পেইনে অ্যাড করতেন, এটা অ্যাড করবেন, ক্লিক করলে চলে যাবে। তো এখানে শো লিস্ট, আমরা কী কী প্রোডাক্ট দেখেন, 4টা প্রোডাক্ট আমি অ্যাড করছি ক্যাম্পেইনের মধ্যে। ঠিক আছে, তো এই 4টা প্রোডাক্ট অ্যাড করাতে মানে এই ক্যাম্পেইনে কিন্তু 4টা প্রোডাক্ট শো করতেছে। ঠিক আছে, শো করতেছে। ধরেন এই যে 4টা প্রোডাক্ট, এখানে 4টা প্রোডাক্ট। ঠিক আছে, এটা কিন্তু মাল্টিপল প্রোডাক্ট দেখাচ্ছে, কিন্তু দেখেন এই প্রোডাক্টটা কিন্তু এখানে দেখাচ্ছে, বলতে এখানে গ্যাপটা পূরণ করার জন্য এটা আবার রিপিটলি দেখাচ্ছে। ঠিক আছে, এই যে তো আপনি এটা করতে পারতেছেন, বা আপনি টাইম সেট করে দিতে পারছেন। যে এই যে এখানে টাইম, আপনি যখন এডিটে যখন চলে যাবেন তখন কিন্তু আপনি ফুল টাইম কত, এই যে কখন শুরু হবে, কখন প্রোডাক্ট দেখানো শুরু হবে, কখন ক্যাম্পেইনটা শুরু হবে, মানে এটা কিন্তু এখানে আপনি ইজিলিভাবে প্রকাশ করতে পারবেন। এটা এটা বিজনেসের একটা খুব বেশি কাজ করে, মানে সেল হওয়ার জন্য। তারপর আছে কম্বো অফার দেখেন আপনি আহ, সর্বোচ্চ তিনটা আপনি কম্বো অ্যাড করতে পারবেন, 3টা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, এর বেশি অ্যাড করা কোনো প্রয়োজন নেই বা দরকার নেই আপনার। এই 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 ধরনের 3টা কম্বো যখন চালু করবেন তখন আপনি ইজিলি এখান থেকে দেখেন অ্যাড করতে পারবেন, খালি জাস্ট ঠিক চিহ্ন দিলে এক্সট্রা আপনি করতে পারবেন না, যেমন 3টা ম্যাক্সিমাম 3টা আপনি অ্যাড করতে পারবেন। তো এই জিনিসগুলো আপনার বিজনেসকে খুব দ্রুত আগে দিবে। ধন্যবাদ।